সর্বপ্রথম অদৃষ্টদাতা, বিধানদাতা, জীবনদাতা, রিজিকদাতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলার দরবারে জানাই লাখো 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 কোটি শুকরিয়া, যিনি আজকে তোমাদের মতো মেধাবী ছাত্র ছাত্রীদের সামনে আমার মতো নগণ্য তুচ্ছ মানুষকে দাঁড় করিয়ে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নবীজির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে দারুণ একটি তথ্য দেওয়ার জন্য আজকে এসেছি। আমরা আগামী 24 ফেব্রুয়ারি, কত তারিখ? আগামী 24 ফেব্রুয়ারি উল্লাপাড়া উপজেলার মাধ্যমিক স্কুলগুলোর ক্লাস 6 থেকে ক্লাস 10 এর স্টুডেন্টদেরকে নিয়ে বিশ্ব নবীজির জীবনীর উপর সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছি। আয়োজনটার নাম কি বলতো? সিরাত পাঠ। আয়োজনের নাম কি? অর্থাৎ তোমাদের সবাইকে বিশ্ব নবীজির উপরে একটা করে বই দেওয়া হবে, নবীজির জীবন গ্রন্থের উপরে। এই বইটা পড়বার জন্য তোমরা কিছুদিন সময় পাবে। যেমন আজকে কত তারিখ? 5। এই প্রতিযোগিতা হবে আগামী 24 ফেব্রুয়ারি। হাতে সময় পাবে 19 দিন। বিশ্ব নবীজির জীবনীর উপরে এই বইটা পড়বে। পড়ার পর আমরা এখানে এমসিকিউ নৈবর্তিক কিছু কোশ্চেন করব, যেটাতে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। এটাতে প্রথম পুরস্কার নগদ 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 3,000 টাকা, তৃতীয় পুরস্কার নগদ 2,000 টাকা, সাথে থাকবে ভিআইপি গিফট, সার্টিফিকেট, থাকবে ক্রেস্ট। কি হবে? বেস্ট, নেক্সট, নিতে পারবো ভবিষ্যতে ভালো কোনো জায়গায় রেস্ট। এখানে করতে হবে সিরাত পাঠের টেস্ট। তবে সবাইকে একটি কথা বলি, বিশ্ব নবীজিকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করার কারণটা কি তোমাদেরকে সংক্ষিপ্ত করে একটা কথা বলি, শোনো। প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব নবীজি সম্পর্কে জানা, বিশ্ব নবীজির প্রতি ভালোবাসা বাড়া, বিশ্ব নবীজিকে গভীরভাবে হৃদয়ে লালন করা, এটা হলো উদ্দেশ্য। তোমাদেরকে একটা কথা বলি, একজন ব্যক্তি সে মনে মনে সবসময় ভাবতো, আমি যদি নবীজির সময়ে জন্মগ্রহণ করতাম মক্কা কিংবা মদিনায়, আমি আমার জীবনটাকে ধন্য করতাম নবীজির ভালোবাসায়। আমি কি করতাম? লোকটার স্বপ্ন আমি নবীজির খাদেম হতাম, নবীজির পায়ের ধুলা চোখে মুখে মাথায় নিতাম, নবীজির জীবনের জন্য, নবীজিকে ভালোবাসবার জন্য, নবীজির সহযোগিতায় পুরো জীবনটাকে কোরবান করে দিতাম। এই লোকটা প্রতিদিন এই ভাবনা, আমার জন্ম কেন সাহাবীদের সময় হলো না? সাহাবীরা নবীজিকে কত ভালোবেসেছে আমি জানি না, আমি তার থেকে 100 গুণ বেশি ভালোবাসতাম। লোকটার এটা স্বপ্ন, এটা তার হৃদয়ের আকাঙ্ক্ষা। কথা কি বুঝতে পেরেছ? হঠাৎ করে এক রাতে এই লোকটা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে যে বিশ্ব নবীজি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা প্রাইভেট কারে করে আসতেছেন। কে আসতেছেন? বিশ্ব নবী। স্বপ্ন দেখতেছে কে? ওই লোকটা যিনি মনে করেছেন জন্ম আমার বাংলাদেশে, আমার জন্ম যদি সাহাবীদের সময়, নবীর সময় মক্কা মদিনায় হতো, এই জীবনটাকে ভুলণ্ঠিত করে দিতাম নবীর প্রেমে। এই লোকটা স্বপ্ন দেখছে নবীজি প্রাইভেট কারে করে আসতেছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কিন্তু ও দেখতে পাচ্ছে সামনে বড় একটা রাস্তায় খাদ, যেটাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে।
ও হন্তদন্ত হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে। আহারে আমার নবী অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করবে, মারা যাবে, আমার নবীকে বাঁচাতে হবে। কি করণীয়? দ্রুত ওর মাথায় একটা বুদ্ধি আসলো, আমি যদি 2টা কলা গাছ কেটে এনে দ্রুত যদি এই ভাঙা জায়গায় দিয়ে দেই, তাহলে এই গাড়ি আরামে পার হয়ে যাবে, আমার নবী বেঁচে যাবে। ওর চিন্তাটা কি সুন্দর? সবাই বলো, ওই ব্যক্তির চিন্তাটা কি সুন্দর? আচ্ছা, সে দৌড়ে কলা গাছ কাটবার জন্য গেছে। এবার কলা গাছ কাটতে গিয়ে 2টা কলা গাছ কেটে তাড়াহুড়ো করে এসে খাদের মধ্যে কলা গাছ দেবে, দিতে গিয়ে দাঁড়িয়ে দেখে ওই খাদের মধ্যে 2জন সাহাবী নিজের টান হয়ে শুয়ে গেছে। তারা চিন্তা করেছে, ওই সাহাবী 2টা পাশে ছিল, তারা চিন্তা করেছে কতক্ষণে কলা গাছ আনতে যাব, ততক্ষণে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি আমার নবী মারা যায়, বেঁচে থেকে লাভ কি? তার তো কলা গাছের দরকার নাই। খাদের মধ্যে টান হয়ে 2জন শুয়ে পড়েছে, গাড়ি খাদের কাছে এসে দাঁড়িয়ে গেছে। লোকটা চিন্তা করলো, হারে জীবন ভর চিন্তা করলাম আমি বাংলাদেশি, নবীর সময়ে নবীর দেশে জন্ম নিলে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, নানান যুদ্ধে, 27টা যুদ্ধে নবী সেনাপতি ছিলেন। সেই নবীজির যুদ্ধে নবী যখন সেনাপতি, আমি তার পেছনে থেকে খালিদ বিন ওয়ালিদের মতো আমিও তরবারি ধরে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতাম, নবীকে ভালোবাসতাম, নবীর পায়ের ধুলা মাথায় নিতাম, চোখে নিতাম, এত প্রেম আমার। আমি কলা গাছ কাটতে গেলাম, আর ওই যুগের সাহাবীরা নবীর খাদের, সেই রাস্তার খাদের উপরে শুয়ে জীবন দিয়ে নবীজিকে বাঁচানোর জন্য চিন্তা করলো। তখন সে ভাবলো, কিয়ামত হতে পারে, সাহাবাদের পায়ের ধুলার যোগ্য কোন অলিও নয়, কোন আলেম নয়, কোন শিক্ষার্থী নয়, সাংবাদিক নয়, বুদ্ধিজীবী নয়, 1400 বছরের কেউ নয়। সাহাবারাই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বযুগের সর্বকালের সর্বসেরা মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার সাহাবারাই সেরা মানুষ। তাদের মতো করে ভালোবাসা নবীকে সম্ভব নয়। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে সিরাত পাঠের উদ্দেশ্য কি? তোমাদেরকে যে বইটা দেওয়া হবে, আমরা মনে রেখো, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার নিজের জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, তার স্ত্রীর চেয়ে, মা বাবার চেয়ে বিশ্ব নবীজিকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ মুমিন বলে দাবি করতে পারবে না। তাহলে আমরা চাই সাংবাদিক, ব্যারিস্টার, ক্রীড়াবিদ, জীবনে চাই হয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আমাদের সর্বযুগে সর্বকালের সর্বসেরা মানুষ বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির প্রতি হৃদয় জুড়ে ভালোবাসা থাকা দরকার কিনা? এই ভালোবাসার কারণেই সিরাত পাঠের আয়োজন হবে। তোমাদেরকে বই দেওয়া হবে, এই বইটা তোমরা পড়বে 19 দিন। আগামী 24 তারিখে তোমাদের প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় উল্লাপাড়া উন্মুক্ত মঞ্চে ইসলামিক বই মেলা হবে। ওই জায়গায় তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে নগদ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রেখে, সব দ্বন্দ্ব বন্ধ করে, কথার ছন্দ থামিয়ে দিয়ে, নিরানন্দ দূর করে, আনন্দ ঘন পরিবেশ তৈরি করে, কথায় কথা না বাড়িয়ে, এড়িয়ে পেরিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে কথাকার হয়ে তোমাদেরকে কথার মালা আর কথার ফুলঝুরি উপহার দেওয়ার যথেষ্ট সময় না নিয়ে আপাতত দিচ্ছি ইতি। তোমাদের প্রতি আমার রইল ভালোবাসার প্রীতি। আজকের দিনটা তোমার এবং আমাদের হয়ে যাক স্মৃতি। মানি হান্নান স্যারের মতো বিজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ, কৌশলী শিক্ষকের নীতি এবং রীতি হয়ে যাক উল্লাপাড়া মার্চেন্ট তোমাদের জন্য স্মৃতি। এবং আমাদের সম্মানিত শিক্ষিকা এবং যারা আছেন, তাদের প্রতি সম্মান থাকলো আমার এবং তোমাদের সকলের প্রতি। বারুক তোমাদের মেধার গতি, দুর্বলতা রাখবো না এক রতি, ভালোবাসা রাখবো দেশের প্রতি। সব ভালোবাসা তোমাদের হোক, কিছু ভালোবাসা আমার হোক, সকলের জীবন হোক শিশির ইসলাত গোলাপ পুরীর মতো অনিন্দ সুন্দর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।